আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। ডিজিটাল গ্রাফিক আউটলেটের আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমাদেরকে অনেকে কমেন্ট করেছেন যে ফাইবারে কিভাবে ফাইল ডেলিভারি করতে হয় এই বিষয়ে একটা ভিডিও বানানোর জন্য। তো আজকের ভিডিওতে আমরা এই বিষয়টা ক্লিয়ার হব যে ফাইবারে কিভাবে ফাইল ডেলিভারি করতে হয়। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ফাইবার আপওয়ার্ক ফ্রিল্যান্সার রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো দেখুন যে ভিডিও শুরুতে একটা জিনিস দেখে যে আমাদের এই অ্যাকাউন্টে অলরেডি কিন্তু সেপ্টেম্বর মাসে আমরা $969 আর্ন করে ফেলছি, অ্যান্ড আমাদের ব্যালেন্স এখনও $500 আছে। যাই হোক, আমাদের মূল ভিডিওতে যাওয়া যাক। এখানে দেখুন যে আমরা যদি ডেলিভারি অপশনে যাই, আমরা এই অর্ডারটা নিয়ে কথা বলি। এটা $30 একটা অর্ডার। এর জন্য আমরা অর্ডার ভিউ অপশনে ক্লিক করব। আচ্ছা, তো আমরা যদি অর্ডারের ভিউ পেজে আসি বা যে কোনো ক্লায়েন্টের, আমরা যদি একদম স্ক্রল করে নিচে যাই, আপনাদেরকে একদম ক্লিয়ারভাবে দেখাই বিষয়টা। যে কোনো ক্লায়েন্ট অর্ডার দিলে আপনাকে ইনবক্সে অবশ্যই নক করবে। কোনো কোনো ক্লায়েন্ট আছে ডিরেক্ট অর্ডার করে। ডিরেক্ট অর্ডার আর কাস্টম অর্ডার কিন্তু ভিন্ন। তো আপনারা চাইলে আমরা এই বিষয় নিয়ে একটা ভিডিও বানাতে পারি পরবর্তীতে। তো এখানে দেখুন যে এই ক্লায়েন্টটা আমাদের সাথে একটা কাজই করেছে, অ্যান্ড সেটাই $30। তো এইখানে দেখতে পারতেছেন যে সি অর্ডার, জাস্ট এইখানে ক্লিক করতে হবে। এটা হয়তো ইন প্রোগ্রেস এরকম কিছু থাকবে। আমরা কি করব, এইখানে দেখতে পারবো যে ডেলিভারি এগেইন নামের একটা এখানে থাকবে হচ্ছে ডেলিভারি এগেইন থাকবে না, কারণ আমরা একে অলরেডি ডেলিভারি দিছি আর পরবর্তীতে সে রিভিশনে পাঠিয়েছে, যার কারণে এখানে ডেলিভারি এগেইন লেখাটা আছে। তো এই জায়গাতে আপনারা ডেলিভারি অপশন পাবেন, দেন ডেলিভারিতে ক্লিক করার পরে এখানে পেয়ে যাবেন আপনারা আপলোড ওয়ার্ক, আপলোড সোর্স ফাইল। তো অবশ্যই আপনারা এই সোর্স ফাইলে কিছু হইলেও আপনাদের দিতে হবে। সে ধরুন যে আমরা যদি আপলোড ওয়ার্কে ক্লিক করি, তো এটা যে কোনো একটা অর্ডারের মধ্যে আমরা যাই। এই অর্ডারটাই দেখুন রিভিশন 3, এটা ফাইনাল। দেন আমরা ক্লায়েন্টকে কি প্রোভাইড করি, তার জেপিজি ফাইল, পিএনজি ফাইল, যদি আমরা লোগো ডিজাইন করি লোগো, যদি লেবেল ডিজাইন করি লেবেল, বিজনেসের কার্ডের অর্ডার আসলে বিজনেস কার্ড, এরকম। তো এটা যেহেতু একটা লেবেলের অর্ডার ছিল, সো এখানে দেখতে পাচ্ছেন যে লেবেল, এটা হচ্ছে মকআপ জেপিজি পিএনজি, এটা হচ্ছে মেন এআই ফাইল অর্থাৎ লেবেলের এআই ফাইল, অ্যান্ড এইটা হচ্ছে পিডিএফ ফাইল। তো ম্যাক্সিমাম ক্লায়েন্টই যে কোনো কিছু নিয়ে কিন্তু প্রিন্ট করে, যার কারণে আমাদের পিডিএফ ফাইলটাকে দিয়ে দিতে হয়। পিডিএফ ফাইল দেওয়ার মূল উদ্দেশ্যই হচ্ছে তার প্রিন্ট করার জন্য। তো আমরা মূলত ক্লায়েন্টকে এই ধরনের ফাইলগুলো প্রোভাইড করে থাকি। কিছু কিছু ক্লায়েন্ট আছে যারা ফটোশপের পিএসডি ফাইল চাই। যেমন ধরুন যে সে এসে বললো যে একটা কাস্টম মকআপ তাকে করে দিতে হবে। তো কাস্টম মকআপ করার পরে তার লাগবেই মকআপের যেই জেপিজি ফাইলটা অ্যান্ড মকআপ ফাইল অর্থাৎ পিএসডি ফাইল, তাকে ওইটাই ডেলিভারি দেওয়া হয়। কেউ যদি এসে মকআপ প্লাস লেবেল মানে এরকম কিছু চাই, ধরুন যে বিজনেস কার্ডে ডিজাইন করলাম আমরা একটা, তো বিজনেস কার্ডের ফাইল তো তাকে সোর্স ফাইল দিতেই হবে মাস্ট। এর সাথে সে যদি চায় যে তার মকআপ একটা মকআপ দিল, যে এই মকআপটা করার পরে তুমি এই মকআপ ফাইলটাও আমাকে দিয়ে দিবা, যাই হোক, তো তাকে মকআপ ফাইলটাও কিন্তু প্রোভাইড করতে হয়। এক কথায় এটা ডিপেন্ড করে ক্লায়েন্টের চাহিদার উপরে, ক্লায়েন্ট আপনার থেকে কী চাচ্ছে। আর নর্মালি যদি কোনো কিছু না চায় তাহলে এআই ফাইল, পিডিএফ ফাইল, আমরা এগুলো ক্লায়েন্টকে এমনিতেই দিয়ে দিই পিডিএফটা, কারণ ম্যাক্সিমাম কাজই তারা প্রিন্ট করে, যার কারণে আমরা পিডিএফটা দিয়ে দিই। এবার কথা বলি যে প্রত্যেকটা সেক্টরেই কিন্তু এরকম সিস্টেম না। যেমন ধরেন আমরা যদি ওয়েব ডেভেলপমেন্টের কথা চিন্তা করি, সেই ক্ষেত্রে যদি ডিজিটাল মার্কেটিং থাকে বা শপিফাই, আপনারা অনেকে নাম শুনছেন, যেটাকে বলা হয় আপনার প্রিন্ট অন ডিমান্ড, একটা আছে আর কি, মার্কেটিং সাইট। তো ওই সকল সাইটগুলোতে ক্লায়েন্ট এসে আপনাদের কি করবে, অর্ডার দিবে। অর্ডার দেওয়ার পরে ক্লায়েন্ট আপনাকে ডোমেন হোস্টিংয়ের হয়তো ইউজার পাস দিয়ে দেবে, আপনাকে তার হোস্টিংয়ে গিয়ে কাজ করে বুঝিয়ে দিতে হবে। দেন ক্লায়েন্ট জাস্ট ফাইবারে বলে দিবে যে আমি আমার কাজটা বুঝিয়ে পেয়েছি। বিষয়টা হচ্ছে এরকম। যারা গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করেন, ডিজাইন হোক বা এরকম রিলেটেড যারা কাজ করেন, বা এই যে লেখালেখি বলেন, তাদেরকে কিন্তু ফাইল প্রোভাইড করতে হয়। যদি আপনি ডাটা এন্ট্রির কাজ করেন, ডাটা এন্ট্রির জন্য অবশ্যই আপনাদের কিন্তু মাইক্রোসফটের যে ফাইলটা সেটা কিন্তু প্রোভাইড করতে হবে। যেমন ধরুন এই যে এরকম ফাইল, ঠিক আছে, এরকম ফাইলে লেখালেখি থাকবে। আমি একটা ওপেনই করে দেখাই। তো এটা হচ্ছে আমাদের অর্ডারের ফাইল, যাই হোক। তো এরকম লেখালেখি করে এই ফাইলটা আপনাকে ডেলিভারি দিয়ে দিতে হবে। ডেলিভারি দেওয়ার জন্য সিম্পল
জাস্ট হচ্ছে ডেলিভারি অপশনে যেতে হবে। এইখান থেকে যদি আমরা এটার উপরে ক্লিক করি, এখানে যদি ক্লিক করি, ওপেন করলে এই জায়গায় চলে আসবে। দেন এটা কমপ্লিট হলে এখানে ডেলিভারি লেখা থাকবে, এটা ডেলিভারি করে দেওয়া যাবে। ঠিক আছে, তো এইভাবেই মূলত আমরা প্রত্যেকটা কাজ ডেলিভারি করে থাকি। তো আশা করি ভিডিওটি যারা প্রথম থেকে না টেনে দেখছেন, পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন ফাইবারে কিভাবে ডেলিভারি করতে হয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার রিলেটেড আরও নতুন ভিডিও পেতে। আর যারা প্রিভিয়াস ভিডিওগুলো আমাদের চ্যানেলে দেখেন নাই, অবশ্যই প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।